সকাল সকাল ঘুম থেকে উঠলে সব কাজ ঠিক মতো গুছিয়ে আবার কিন্তু রেস্ট নেওয়ারও সময়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এখানে আমি এই যে ফিল্টারে জল দিয়ে নিচ্ছি সকালে, কারণ সকালের রান্না বান্না শেষ করে সকালের ব্রেকফাস্ট করে তারপর আমি জল দিতে লাগছি, কারণ একটু পরে এত রোদ উঠে আর জল প্রচুর গরম হয়ে যায়, ওই জল তার ফিল্টারে দেওয়া যায় না। আর তারপরে আমার বড় মেয়ের আবার খুবই শখ এই ফিল্টারে জল দেওয়ার। ও দেওয়ার সময় তো দিতে দিতে ও আর বাদ দেওয়ার কথা মনেই থাকে না, শুধু দিতেই থাকে। এমন এক সময় আসে তারপরে এমনিতেই পড়তে থাকে ভরে। এই জন্য ভাবলাম যার ওর অপেক্ষা করব না, আমি নিজে দিয়ে হয়ে যে আমার এই বোতলটা কিন্তু আমার সাথেই থাকে। ছোট্ট বোতল, আপনারা বলতে পারেন যে এত ছোট বোতলে কি জল খাওয়া হয়? আসলে হয়। এই ছোট বোতলে আমার জল খাওয়া হয়। যখন বেশি খাওয়ার দরকার হয় তখন আমি বাইরে এসে গ্লাসে করে খেয়ে যাই। আর এই বোতলটা আমি ব্যাগে করে যাওয়া আসার সময় নিয়ে যাই, কারণ এই বোতলটা ব্যাগে বহন করতে খুবই সুবিধা হয়। আর এখানে এই যে আমি মানি প্ল্যান্টের গাছ করছি, পরিষ্কার করে আবার নতুন জল ভরে তারপরে রাখছি। এই মানি প্ল্যান্টের গাছ আবার বর্দা অফিস থেকে এনেছেন, এই জন্য বর্দে আবার এই ক্ষণিক সময়ের জন্য এই বোতলেই রেখে দিয়েছেন। ওই যে কত শিকড়গুলো পচে গিয়েছে, পাতাও একটা মরে গিয়েছে। পরবর্তীতে আবার এই বোতলগুলো পাল্টে দিবে। এখন শুধু এই গাছটা বাঁচার জন্য এই বোতলে ভরে রেখেছেন। কতগুলোর ভালোই শিকড় গজাইছে, পাতাও গজাইছে, অনেক সুন্দরই দেখা যাচ্ছে। এই তো মাঝে মধ্যে জল পাল্টিয়ে রাখি। ওই যে এই গাছটার বেশি শিকড় গজায় নাই, আর পাতাও আর নতুন পাতা গজায় নাই, ওই একটা পাতাই রয়ে গেছে। দেখি এইবার জল একটু একদমই ভরে দিলাম, ওই পাতাগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম, ওই শিকড়গুলো সুন্দর করে মরা শিকড়গুলো ফেলে দিলাম। আর এখন এইখানে আমি পরিষ্কার করে নিব। আর বন্ধুরা, আরেকটা কথা তো ভুলেই গিয়েছি, আমিও ভুলে যাই, আমার বন্ধুরা তো আরও ভুলে যায়। ভিডিও দেখে কিন্তু লাইক করার কথা একদমই ভুলে যায়। আর আমি তো যে ভিডিও দেখি আগে আমি লাইকটা করে নিই, তারপরে ভিডিও দেখি। আর আমার আপুরা আছে, দিদি ভাইরা আছে, লাইক করার কথা একদমই ভুলে যায়। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এটাই যে ডিপ ফ্রিজটাও আমি একটু পরিষ্কার করে নিই। এই ডিপ ফ্রিজে অনেক মাছই আটে, অনেক মাছ, মাংস, আরও কিছু রাখার হলে সেগুলো রাখা যায়। আর আলাদা ডিপ ফ্রিজ এইটা না হলে তো একটু কষ্টই হতো, কারণ বর্দা বাজারে গেলে তো ব্যাগ ভরে জিনিসপাতি নিয়ে আসে, মাছ মাংস অনেকগুলো করে নিয়ে আসে। আর আইসক্রিমও তো থাকেই, আইসক্রিমও তো ডিপ ফ্রিজে না রাখলে খাওয়া যাবে না। এই জন্যই আলাদা ডিপ ফ্রিজটা কিনে অনেক ভালো কাজ করেছে। এই যে এই চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, টাইটেল দেখে তো আপনারা আগেই বুঝে গেছেন যে কি হতে চলছে ভিডিওতে। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে সব কাজই কিন্তু ঠিকমতো গুছিয়ে করে আবার রেস্ট নেওয়ারও সময় থাকে, আসলেও তাই। এই যে আমি 5:30টায় ঘুম থেকে উঠছি, মেয়ে আর আমি একসাথেই উঠছি, ও উঠে পড়তে বসছে আর আমি এই কাজগুলো করছি, রান্না বান্না করছি। আর মেয়ে উঠলে তো আর আমার শুয়ে থাকার কোনো কথাই নয়, কারণ মেয়ে ঘুম থেকে উঠে পড়তে বসলে আমি কি শুয়ে থাকতে পারি? কারণ এটা কেমন দেখা যায় আপনারাই বলেন তো? এটা কিন্তু একদমই ভালো দেখা যায় না। আর এদিকে আবার এই যে খালা এগুলো সব ধুয়ে
রেখে গেছেন, এগুলো আমি আবার একটু একটু করে ধুয়ে তারপরে গুছিয়ে রেখে দিব। কারণ তারা যতই ধোক তারপরেও মানে এগুলো না ধুয়ে ওই থালায় খাইতে আমার একদমই তৃপ্তি আসে না। এই জন্য আমি প্রতিদিনই একটু একটু করে আবার ধুয়ে রাখি। এই থালাগুলো কিন্তু রাত্রিতে আমি ভিজিয়ে রাখি, সকালে মেজে যায়। একদমই সকাল আসে 7:30টায় আসে, একজন আসে 7:30টায় আর আরেকজন আসে আবার 2:30-3টার দিকে। সে আবার মানে ঘর ঝাড়ু দেওয়া, মোছার কাজ, তারপরে থালা বাসন থাকলে সব কিছুই মেজে যাবে, কাপড় চোপড় ধোয়া সব কিছুই সে করে নেন। এতে এই যে সব থালা বাসনে কিন্তু আমি আবার এক এক করে ধুয়ে দিয়ে তারপরে রাখছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সেখান থেকেই আমার ভিডিওটিতে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগে। বন্ধুরা, আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং ফুল ওয়াচ করে দিই। আর আমাদের হাউস ওয়াইফদেরও কিন্তু বসে বসে ভিডিও দেখার সময় নেই। এই যে এখানে আবার এই যে বড় মেয়ে বলছিল, ম্যাডাম আমি একটু চা খাবো, চলো তারপরে দুইজনে খেয়ে নিই। ওই চা দুইজনে খেয়ে নিচ্ছি আর একটু গল্প করতেছি আর রেস্ট নিচ্ছি। বলতেছি দেখেন চার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, চার কালার এরকম সুন্দর হলে কিন্তু খুবই ভালো লাগে। মেয়েও বলতেছে আসলে অনেক সুন্দর হয়েছে আর টেস্ট হয়েছে। ওই যে ওখানে যে বলতে লাগছিলাম যে বসে বসে ভিডিও দেখার সময় নেই। আমি তো রান্না করতে করতে, কাজ করতে করতে, এমনকি খাওয়ার সময়ও চালিয়ে রাখি। তা না হলে তো আমি ভিডিও দেখে শেষ করতে পারবো না। আর আমাকে যে সাপোর্ট করে আমারও তো তাকে সাপোর্ট করতে হবে। আমার অনেক আপু আর দিদি ভাইরা আছে যে 2-3 মিনিট ভিডিও দেখে একটা কমেন্ট করে চলে যায়। এতে কিন্তু যে করে তারও ক্ষতি হয় আর আমার তো হবেই। তারপরে এই যে এখানে আবার আমি চিংড়ি মাছ রান্না করতেছি। আর শুধু কাজ করলেই তো হবে না, পেটেও তো কিছু দিতে হবে, তাই না? আজকে চিংড়ি মাছ রান্না হবে হলো কচুরমুখী আর হলো পেঁয়াজ দিয়ে। তার জন্য এই কচুরমুখী, পেঁয়াজ এগুলো কিন্তু আমি একদমই ভালো করে ভেজে নিব। এই যে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, এই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা, এই চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করেন তারা একবার এইভাবে খেয়ে দেখবেন যে কত ভালো লাগে, আর কমেন্ট করে জানাবেন। আমার এই তরকারিটা তো খুবই টেস্ট হয়েছিল। এই যে এখন যে রান্না করছি 5-7 দিন আগে, কিন্তু এখন যে আজকে ভয়েস দিচ্ছি, এই ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার এই তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল। তারপর আবার ওদিকে ভাতও বসিয়ে দিলাম। আমার মতো আপনাদেরও মনে হয় নাকি যে ভয়েস দেওয়ার সময় খেতে ইচ্ছে করে? না শুধু আমার একারই? কার কার এরকম মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন তো। এই তো মাছগুলো দিয়ে দিলাম। আর এই মাছগুলো কিন্তু আমি আগেই দিয়ে দিলাম, কারণ একটু জাল হবে, জাল না হলে তো স্বাদ লাগবে না, একটু রসও ঢুকবে না। ওই জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এই তরকারিটা খুবই টেস্ট হয়েছিল, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিটা আমাদের বাসার সবারই খুবই ভালো লেগেছিল। আমার মেয়ে, 2 মেয়েই খায় না, চিংড়ি মাছ বেশি পছন্দ করে না, এই জন্য ওরা খায় না। আমার তো খুবই ভালো লেগেছিল। আমিও চিংড়ি মাছ বেশি পছন্দ করি না, কিন্তু এই তরকারিটা খুবই পছন্দ হয়েছিল। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করলাম। পরের ভিডিও দেখার অনুরোধ রইল।